বেরোলাম আমরা গুড়িয়াহাটি রোড থেকে। গুড ইভিনিং এভরিওয়ান, অলমোস্ট ইভিনিং এটা। তো গুড়িয়াহাটি রোড থেকে জিতের বাড়ি জাস্ট ক্রস করলাম আমরা, কল্যাণ সংঘ দিয়ে আমরা বেরোচ্ছি। টাইম এখন অলমোস্ট 4:30, 4:30। আর আজকে তারিখ হচ্ছে 5 মে। তো দেখি আমরা কাছাকাছির মধ্যে কতটুকু আজকে যেতে পারি, কভার করতে পারি। এই শহরটুকু ক্রস হোক, তারপরে কিছুটা পরের থেকে ভিডিওটা কন্টিনিউ করব। ওয়েদারটা বৃষ্টি আসার খুব চান্স, ঠিক আছে? যদি বৃষ্টি আসে আজকে ব্লগ হবে, বৃষ্টিতেই হবে, ঝড়ও আসতে পারে। যেটাই আসুক ব্লগে আজকে সব ধরা পড়বে। পিছনে আমার পিছনে জিৎ স্যার আছে, জিৎ স্যারকে আমি দেখাতে পারছি না এই মোমেন্টে, আমি দেখাবো। একটা জায়গায় আমরা দাঁড়াবো, খুব সুন্দর হাওয়া, সেখানে জিৎ স্যারকে আমরা দেখাবো, পরিচয় করাবো। জিৎ স্যারকে অলরেডি পরিচয় হয়ে গেছে, দুজনই বেরিয়েছি আজকে রাসমেলার মাঠ, এমজিএন স্টেডিয়াম, শ্রীকৃষ্ণ ভান্ডার। আমরা আরেকটু যাই, শহরটা ক্রস করি, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। মধুপুর মোড় দাঁড়ালাম, এই বাইক নিয়ে যাচ্ছি। এখন মধুপুর কুচবিহার থেকে 10 কিলোমিটার, এখন হচ্ছে 473, 97,473। দেখি কত হয় আজকে ঘোরা, তারপর কন্টিনিউ করব। জিৎ স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি এখন যাচ্ছি। কেমন ওয়েদার, কেমন খুব সুন্দর ওয়েদার। কেমন লাগবে আছে, কি মনে হয়? আচ্ছা, খুব সুন্দর একটা ট্যুর হবে, হালকার মধ্যে দিয়ে হ্যাঁ, করা হবে। হ্যাঁ, খুব সুন্দর খাওয়া। দেখি কতটা কি সামনে যাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে। আমরা মধুপুর থেকে এখন বেরোবো, সোজা যাই, দেখি হাসিমারা বা জয়গা এদিকে যাওয়ার ইচ্ছা, দেখি কতটা কি হয়। রাস্তায় আমি সব জায়গা তুলে ধরার চেষ্টা করব। এই রাস্তাটা আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কুচবিহার শহর থেকে নর্থ ডিরেকশানে, উত্তর দিকে। এটা জলদাপাড়া কানেক্টর। আমরা এই একটা ন্যাশনাল হাইওয়ে NH31D থেকে এই কানেক্টরটা দিয়ে আমরা চলে যাব NH31C-তে। ওখান থেকে দুটো ভাগ আছে, আমরা মনের মানুষ হয়ে নিমতি উঠতে পারি, আবার আমরা চিলাপাতা দিয়ে যদি যাই তাহলে আমরা সোজা ডাইরেক্ট হাসিমারা উঠব, এয়ারফোর্স ক্যাম্পের সামনে। সোনাপুর চৌপথি মোটামুটি 5টা বেজে গেছে। সোনাপুর চৌপথির থেকে আমরা এদিকে গেলে, ডান দিকে যদি যেতাম আলিপুর, এই সোজা এদিকে গেলে হচ্ছে ফালাকাটা। আমরা এদিকে যাচ্ছি চিলাপাতা, হাসিমারার দিকে। বেশিক্ষণ আমরা দিনের আলো পাবো না, যতক্ষণ দিনের আলোটা পাচ্ছি আমি ততক্ষণ ক্লিয়ারলি ভিডিও করার চেষ্টা করব। একবার অন্ধকার হয়ে গেলে অতটা ভালো লাগে না আর কি ভিডিও। এই রাস্তায় যাচ্ছে চিলাপাতা। এটা মোটামুটি কুচবিহার আলিপুরের লোকের জন্য সানডের ঘোরার একটা অন্যতম জায়গা, কাছাকাছির মধ্যে। মাত্র 20 কিলোমিটার আসলাম আমরা, আরও 4-5 কিলোমিটার গেলেই চিলাপাতা ফরেস্ট শুরু হয়ে যাবে। আমরা চলে আসলাম মথুরা, সোজা গেলে মথুরা লোকালিটি। আমরা বাঁদিকে বেরিয়ে যাচ্ছি, এদিকে গেলে আমরা মথুরা টি গার্ডেন পাবো রাস্তায়। মথুরা টি গার্ডেন দিয়ে আমরা গিয়ে উঠবো সোজা চিলাপাতার গেটে। মথুরা টি গার্ডেন অনেক বড়, অ্যান্ড পুরো রাস্তাটা যতক্ষণ আমরা চিলাপাতার গেট অবধি যাবো, মথুরা টি গার্ডেন আমাদের রাস্তার সাথে সাথেই চলবে।
এখন আমরা একটা মোড়ে পৌঁছে গেছি। এখান থেকে বাদিকে গেলে চিলাপাতা ফরেস্ট শুরু। আজকে চিলাপাতার দিক দিয়ে না গিয়ে আমরা মনের মানুষ দিয়ে যাচ্ছি। চিলাপাতারটা অনেকবার গিয়েছি, মানে কমন আর কি সেটা, এই পাশটা চিলাপাতার দিকটা। এই দিকটাতে আমরা মনের মানুষের দিকে যাই আজকে। এখানে অনেক রিসর্ট আছে আর কি চিলাপাতায়। হ্যাঁ, এখানে এদিক দিয়ে যদি যাই, এখানে অনেক রিসর্ট আছে। যে কেউ যদি চিলাপাতা ঘুরতে আসে এই রিসর্টে থাকতে পারে। সেখান থেকে জঙ্গল সাফারিও একটা গাড়ি গেল জাস্ট এখনই, জঙ্গল সাফারি। মনের মানুষে সত্যি খুব এই সমস্ত রিসর্টে রাতে থাকলে একদম আলাদা ফিলিংস কাজ করে, অনুভূতিটাই আলাদা। আমরা এতটা কাছে, মানে শহরের থেকে কত ডিস্টেন্স হবে, আমরা হার্ডলি 30 কিলোমিটারও আসিনি কিন্তু এখনও। তাতে এইরকম ভিউতে আপনি রাতে থাকতে পারেন, ফুললি একটা আলাদা মেজাজ, একটা আলাদা অনুভূতি। এখানে এই রাস্তার চারদিকে দূরে দূরে আপনারা যা দেখবেন সব রিসর্ট। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে ভর্তি দূরে দেখা যাচ্ছে ব্যাম্বু ভিলেজের রাস্তা। হ্যাঁ, ব্যাম্বু ভিলেজের রাস্তা। এটা ব্যাম্বু ভিলেজ আমরা গিয়েছি আগে, খুবই সুন্দর। অ্যান্ড নর্দার্ন উডস, মুখার্জিদার রিসর্ট। এখানে আমি ছিলাম, খুবই সুন্দর এক্সপেরিয়েন্স। হ্যাঁ, খাওয়া দাওয়া খুব সুন্দর, জিৎ, খাওয়া দাওয়া খুব সুন্দর। নদীর পাড়ে কোনো দিন আমি নর্দার্ন উডসেই ব্লগ করবো একটা, ঠিক আছে জিৎ? রাত্রে বা দুপুরে আমরা ডিনার করতে এসে নর্দার্ন উডসে একটা ব্লগ করবো, শুধুমাত্র ওটা দেখাবো। মনের মানুষ দিয়ে আমরা এখানে পিকনিকও খেয়েছি, এই ব্রিজ ক্রস করে ডান দিকে। আমরা মেইন রোডের খুব সামনে NH31C-কে কানেক্ট করব, চলেই এসছি প্রায়। এখনই আমরা মেইন রোডে উঠব। একটাই সমস্যা, এই রাস্তায় ট্রাকের লাইন পড়ে। সামনে ওল্ড হাসিমারা। এখান থেকে ডান দিকে যদি আমি যাই, এখান থেকে আমরা কালচিনি, হ্যামিল্টন হয়ে আলিপুর যেতে পারবো, রাজাভাতখাওয়া হয়ে গারোপাড়া। এদিক থেকে আমরা সোজা যাচ্ছি, সোজা গেলে এশিয়ান হাইওয়ে। এদিক দিয়েও যাওয়া যেত ভেতর দিয়ে, কিন্তু আমরা এদিক দিয়ে না গিয়ে সোজা যাব। সোজা গেলে আমরা এশিয়ান ফ্লাইওভার পাবো, এশিয়ান হাইওয়ে দিয়ে আমরা এদিক দিয়ে যাব। আমরা পুরো ভালো রাস্তাই পাবো গোটাটা। এশিয়ান ফ্লাইওভার পুরো ভুটানকে কানেক্ট করে এই রাস্তা দিয়ে বাংলাদেশের সাথে। ইন্ডিয়া, ভুটান, বাংলাদেশ, তিনটা দেশকে কানেক্ট করছে এই রাস্তাটা। সোজা যদি চলে যাই আমরা মাদারিহাট দিয়ে বীরপাড়া চলে যাব, কিন্তু আমরা যাব আজকে এদিকে জয়গার দিকে। তো এখান থেকে আমাকে রাইট টার্ন নিতে হবে। এখান থেকে আমি রাইট টার্ন নেব। এশিয়ান ফ্লাইওভারের ব্রিজের উপরে আমরা দাঁড়াই, দাঁড়িয়ে একটু দেখি কতটুকু দেখা যায় আজকে। দারুণ। জিৎ, কেমন লাগছে বলো? খুব সুন্দর ভিউ, নিচে চা বাগান আছে, সামনে রেল। এই রাস্তাটা যখন প্রথম হয়
তখন আমরা এসেছিলাম। পাহাড়ের ভিউটা দেখা যায়। হ্যাঁ, পাহাড়ের ভিউটা আজকে যদিও দেখা যাবে না। তুই, আমি আর অভিষেক, আমরা তিনজন এসেছিলাম। দারুণ ভিউ। এদিকে সামনেই হাসিমারা স্টেশন। এই লাইনটা পুরো ডুয়ার্সের ভেতর ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছে। কাঞ্চনকন্যা, শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন যারা যাতায়াত করেছেন তারা সবাই জানেন এই রুটে ট্রেন জার্নিটা কীরকম। এই যে সামনে হাসিমারা স্টেশন দেখা যাচ্ছে, এই যে এই লাইনটা আগে ডিজেল ইঞ্জিন চলতো, এখন এটাও ইলেকট্রিক হয়ে গেছে। এই ট্রেন জার্নিটা অসাধারণ। অ্যান্ড ভিস্টাডোম একটা ট্রেন আছে, ট্যুরিস্টদের পারপাসে ইউজ হয়, যেই ট্রেনটার চারদিক থেকে ভিউ, পিছনে সামনে উপরে সব দিক থেকে ভিউ পাওয়া যায় নেচারের। সেই ভিস্টাডোম ট্রেনটাও এই রাস্তা দিয়েই যাতায়াত করে এই রুটে। কোথায় যাবে? गुवाहाटी। आप लेफ्ट आ गए ना, आपको सीधा जाना था, सीधा जाना था। चले আমরা এখন যাচ্ছি জায়গার দিকে, আমি সেলিংয়ে করতে যাচ্ছি এখন। বেশি দেরি নেই। ট্রাকটা টার্ন নিচ্ছে এই রাস্তাতে। ও কি মেজারমেন্ট! ডলসিংপাড়া পৌঁছে গেলাম। অলমোস্ট ডিস্টেন্স আমরা 463 কিলোমিটারে রওনা দিয়েছিলাম বাড়ির থেকে, এখন 37, অলমোস্ট 74 কিলোমিটার আমরা চলে। বাঁ দিকে গিয়ে ডান দিকে। বাঁদিকে ইন্ডিকেটার দিয়ে উনি যাচ্ছেন সোজা। অসাধারণ ট্রাফিক রুল অ্যান্ড সেন্স। চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি, অসাধারণ লাগছে। আচ্ছা, এখান থেকে ডান দিকটা ছিল না, এদিকটা ছিল না, স্ট্রেট এদিকটা ছিল। এটা তো কোনো ক্যাম্পে ঢুকে যাচ্ছিল না। তো একটু ম্যাপটা দেখ। কোথাও নেই, আমরা দুজন যাচ্ছি, ফিলিংসটাই আলাদা। এবার ডান দিকে তো, হ্যাঁ বুঝলাম, ওই জায়গাটাতেই একটু কনফিউশন হচ্ছিল। সুন্দর সুন্দর। খুব সুন্দর। দেখি এই অ্যামিসেরিনের ভিউ খুব সুন্দর। গেট, এখানে আমরা দিনের বেলা আসলে উপর থেকে এই পাশের ভিউটা খুব সুন্দর লাগতো। যাই হোক, আমরা দেখাবো ভেতরটা।
তাহলে 82 কিলোমিটার আমরা এসেছি 463 থেকে 545। 82 কিলোমিটারের মধ্যে অনেক চালাতেও ভালো লাগলো এইসব রাস্তা দিয়ে, প্লাস খাওয়ার দাওয়ার, এখানকার খাওয়ার দাওয়ার খুব ভালো। ঠিক আছে, দেখি খাওয়ার নেই, তারপরে খাওয়ার ব্যবস্থা আছে। আমরা এখানে ছাদে বসছিলাম আগেরবার, এখানে রুফটপ হচ্ছে একটা, যেটা কমপ্লিট হয়নি এখনও। ওখান থেকে বসেও ভিউটা খুব সুন্দর লাগবে এখান থেকে। আর এদিকে দেখাই একটু, সুইমিং পুল আছে। অ্যান্ড আমাদের বস লিওনেল মেসির ছবি, খুশি হয়ে গেল মন। আর্জেন্টিনা স্কিপার লিওনেল মেসির ছবি আছে এখানে। ওয়ার্ল্ড কাপ জেতার পরে আমরা হ্যাপি, আলটিমেটলি উই আর হ্যাপি। তো এমএস সেরিনের থেকে এই যে লেফট সাইডটা আমার এদিকটাতে, আমরা ঢুকলাম এদিক দিয়ে, এই লেফট সাইডটাতে এদিকের ভিউটা খুব সুন্দর। এখান থেকে এই সাইডের যে ভিউটা, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, এই সাইডের ভিউটা খুব সুন্দর। এখানে দূরে আপনি দেখবেন আরও ওইদিকে দূরের আলো দেখা যাচ্ছে, আরও রিসর্ট আছে। দেখি, আমরা খাওয়ার নেই কিছু, আমরা খাবো। ও আচ্ছা, আলটিমেটলি আমি ডিস্টেন্সটা দেখাবো, কত কিলোমিটার হয়েছে ডিস্টেন্স। তো জিৎ কেমন লাভলি সন্ধ্যাবেলা? লাভলি প্লেস, ভেরি গুড প্লেস। আমরা এখানে দ্বিতীয়বার আসলাম, তাই না? দ্বিতীয়বার আসলাম, আইপিএল খেলা চলছে। আচ্ছা, আমি কিলোমিটারটা বলি এক্স্যাক্ট কত কিলোমিটার হয়েছে। আমরা রওনা দিয়েছিলাম 463-তে, এখন হচ্ছে 545। এখানে আইপিএল চলছে, যদিও আইপিএল দেখি না। তাহলে আপাতত আমরা ফিশ ফিঙ্গারটাই এসে পৌঁছেছে। আমি এটা দিয়ে স্টার্ট করলাম। ফিশ ফিঙ্গারটা অ্যাকচুয়ালি এখানকার দারুণ আইটেম, দেখাচ্ছি। জিৎ কেমন ফিশ ফিঙ্গারটা? খুব সুন্দর, প্রচণ্ড জুসি, ফ্লেভারফুল। আপনারা আসলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। হ্যাঁ, দারুণ আইটেম এটা। চিকেন অনেক আমরা খেয়েছি, অনেক আইটেম সবসময় খাই, ফিশ সবসময় সব জায়গায় পাওয়া যায় না সেভাবে। তো এটা একবার ট্রাই করুন। বাকি খাওয়ার এখনও আসেনি, আমরা এটা দিয়ে খাচ্ছি, খিদে পেয়ে গেছে, এটাই চলছে আপাতত। ঠিক আছে, এখানে দেরি হবে, চাউমিনটা দিতে দেরি হবে। আমরা ফিশ ফিঙ্গারটা খেয়েছি, একটা রোল, লাস্ট অব্দি একটা রোল অর্ডার করলাম। চাউমিনের জন্য দেরি হবে, আমরা তো দেরি করতে পারবো না, আমাদের আবার ফিরতে হবে। তো আপনাদের বলছিলাম, হ্যাঁ আপনাদের বলছিলাম যে খাওয়াটা আমরা কী কী নিচ্ছি দেখাবো, কিন্তু আমরা নেইনি, অর্ডার ক্যান্সেল করে দিলাম। শুধুমাত্র একটা রোল খাবো, খেয়ে আমরা বেরিয়ে যাব। এখানে এমএস সেরিন থেকে বেরোচ্ছি, এদিকে পুরো জায়গা অ্যান্ড ফুল সিলিং। এইটুকু জায়গা একটু রাস্তাটা খারাপ। এখান থেকে আমরা সোজা যাব স্ট্রেট গিয়ে ডান দিকে হাইওয়েতে আমরা উঠবো, যেই হাইওয়েটা সোজা হাসিমারা হয়ে আমরা আলিপুর দিয়ে ফেরার ইচ্ছা আজকে। আলিপুর হয়ে দমনপুর, নিমতি, এই সমস্ত কিছু সামনে দিয়ে আমরা ফিরবো। দেখি এই রাস্তাটা, এটা আমরা প্যারালাল ওই পাশের ডান দিকে দেখুন, কোয়ার্টারগুলো দেখুন, ওই পাশের রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম, ওটাই আমাদের ভুল হয়েছিল। এই তোরসা টি গার্ডেন, এই যে তোরসা টি গার্ডেন, বাঁদিকে গেলে জয়গা। আমরা এখন সোজা যাব, এই রাস্তা দিয়ে আমরা এসছি, কিন্তু যাওয়ার সময় এই বাঁদিক দিয়ে ঢুকছিলাম, এই রাস্তাটা দিয়ে, যেটা আমাদের ভুল হয়ে গেছিলো। এই সোজাটা ঢুকতে হতো। আমরা আলিপুরের কাছে, একদম ঝড় উঠে গেছে অলমোস্ট। তো এইখানে আমাদের পুরনো এক কাকার দোকান, যেখানে আমরা খাওয়া দাওয়া করতাম,
কাকার সাথে একটু দেখা করতে আসলাম। কাকা, এইদিকে বন্ধ নাকি? আরে আমি বসবো না, একটু আসো না এদিকে। অনেক দিন পরে কাকার দোকানে আসলাম। এই যে আমাদের কাকা। কাকা, কি খবর কাকা? ভালো। আমাদের কাকা, আমরা এখানে প্রচুর এসছি। রুটি মাংস, কি কাকা? হ্যাঁ, কাকার দোকানের মাংসর যা টেস্ট, আমি টেস্ট কোনো 5 স্টার হোটেলেও পাইনি। হ্যাঁ, কাকার রান্নাঘরটা একটু দেখাই কাকা। হ্যাঁ দেখো, এই হচ্ছে আমাদের কাকার এই উনানের রান্না, রুটি আর